সমস্যা অনেক আগদিন থেকে আমি বলতে পারি না। তো ওই মানে ১ থেকে ১.৫ মাস আগে মানে আমার অনুভব হইতাছে মানে কেউ আমার শরীরে হাত দেয়। তারপরে তোমার শরীরে হাত দিতেছে হ্যাঁ, মানে রাত্রিবেলা না দিনে? দিনে, রাত্রে সবসময়। তোমার বডিতে হাত দিতেছে তো জি। যখন। আগ আর আগে মানে প্রায় আরো ১ বছর আগে দেখতাম। এখনো মাঝে, মাঝে দেখি যে মানে আমার বিয়ে হয়ে যাইতেছে। তারপরে পানির মধ্যে আমার ফ্যামিলির আব্বু-আম্মু এরা মানে মারা গেছে। আমগো পুকুরে লাশ ভাসতেছে। এরকম কিছু মানে কাফনে করে আমি টাইনে আনতেছি এগুলাই দেখতাম। এটা কি স্বপ্নে দেখলা না সচরাচর? স্বপ্নে। তারপরে ঘুমাইলে মানি খাটের মধ্যে শুয়ে রইছি মনে হইতেছে উপরটায় মানে নিচে পড়ে যাওয়ার উঠি দেখি খাটে। খাটে আছো, হ্যাঁ? জি, জি। তোমার শরীরে হাত দেয় এটা কি রাত্রে না দিনে? আমি ধরেন হাঁটতেছি, হ্যাঁ? হঠাৎ করে অনুভব হয় কেউ মানে হাতে তারপরে হাত দিতেছে শরীরে এরকম। তাই? দিনে কিস রাতে মানে যেকোনো তুমি কি সময়। চোখে দেখতেছো কেউ নাই? কেউ নাই। তবে এমনি মনে হয় শরীরে হাত দেয়। কি ভয়ানক কথা, হ্যাঁ? মানে সে হাঁটে পিছন দিয়ে হাত দেয়, এটা ভয়ানক না বিষয়টা? আচ্ছা, যাই হোক। তো পরদিন মানে তুমি বোঝার পরে তোমার মাকে বলছিলা? জি, ১-১.৫ মাস আমি মানে বেশি হইছে আর আমি বুঝতে পারছি পরে আম্মুরে বলছি। তোমার আম্মুর কাছে বলছো, আচ্ছা, আচ্ছা। তোমরা কি কারো কাছে গেছিলা এর আগে? জি না। মানে কোনো ওই যে তাবিজ-টাবিজ এনে আনছে, এটি কোত্থেকে আনছে? এগুলা আমগো হুম? একটা হুজুর থেকে। টাকার হুজুর থেকে? আচ্ছা, আচ্ছা। পরে? পরে দিছে। আচ্ছা, আমার তো আচ্ছা। কোনো তাবিজ দেওয়া হয় নাই। হিগারে দিছে, ঠিক ছিল। কোনো উপকার হইছে? তাবিজ তা দিলে কোনো উপকার না। হলে তো তোমরা সুস্থই থাকতা। আল্লাহ জি, সুস্থ জি। রাখতো। বুঝছি। তাবিজের বিশ্বাস না, তাবিজ কিচ্ছু না। সুস্থ করব কে? আল্লাহ আল্লাহ, তাআলা আল্লাহ। মানে কোরআন হাদিস শরীফে আসছে জারকুকের কথা। কোরআন আসছে কি? যার পর রোকাইয়ার কথা আসছে। তাবিজ দিলে তাবিজটা ২ দিন পর নষ্ট হয়ে গেলে তো আবার আগের মতো হবে। জি, দরকারটাই তার। আল্লাহর কোরআনে যে ট্রিটমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ট্রিটমেন্ট। ঠিক না? জি। আল্লাহ সেটাই। এরপরে এখন তোমার কাছে আরেকটা কিছু বলল যে মরণের কি কথা কইলা? মানে মরণ মরণ বললা না যে মরে যেতে মন চায়, বাঁচতে মন চায় না। এটা কইলা মাঝে, না? মাঝে মনে হয় যে কেউ নাই, বাঁচি থাকতেও কিল্লাই। এরকম মানে মনে হয় যে মনে হয় ডেড মারা বডি গেলে মানে সব ঠিক হয়ে যাইব। ঠিক হয়ে যাবে। কি ভয়ানক কথা। মারা গেলে সব ঠিক হয়ে যাবে। এরকম মনে হয়। কেমন খারাপ ওরা দিনগুলা। হ্যাঁ, হ্যাঁ? জীবনের প্রতি মায়া নাই। আজকের পর এরপরে থেকে জীবনে মায়া আসবে বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ, জীবনে মায়া আজকের পর থেকে আসবে বলো ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা সব ধ্বংস করে দিতেছি। আরো কাজ আছে এগুলো আমরা কাজ করে সমাপ্ত করে দিয়ে যাবো। আবার তুমি হুম, বলি, হ্যাঁ? হুম, ধরেন বসে, বসে মোবাইল দেখতেছি একটা জিনিস। হঠাৎ মানে ভালোই আছি, কোনো কিছু হয় না। হঠাৎ কি কান্না চলে আসে। এত পরিমাণ কান্না করি। মানে কেন কান্না করি জানি না। শুধু জানি কান্না করি। চোখের পানি অটোমেটিক আসে। হ্যাঁ। তারপর মানে মাঝে, মাঝে ফু দাও নিজে, নিজে মানে হাসতে থাকি। কন্ট্রোল করা যায় না হাসি। এটা ১০০% মধ্যে একবার পুরো একবার পুরায়। ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত বলো ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ, আজকের পর থেকে তোমার একের পর এক সব বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। মানে তোমার ইনশাআল্লাহ। বসলে অটোমেটিক নিজে, নিজে হাসো। মানে কন্ট্রোল করে রাখা যায় না। না। কন্ট্রোল করে রাখা যাবে না। আবার মাঝে, মাঝে হাসতে, হাসতে কান্নাও করে দিই। হাসতে, হাসতে কান্না করে দাও। জি, ওই দেখে কেমনে ও তুমি এগুলো দেখো না? হিগে মাঝে, মাঝে আমার লগে থাকলে দেয় হিগে সে পাগল এগিয়ে দাও, গেছে। এগিয়ে দাও। কি গো? সে তুমি কি দেখো হাসে ও? জোরে বলো। হাসে? হুম। হাসে আর কি করে? কান্দে। কান্দে। নিজে, নিজে হাসে নিজে, নিজে কাশে কাঁদে। তো তুমি হুম। বলো না তুই তো স্বাভাবিক না। এটা কিছু কও না তুমি? না। মানে তুমিও হাসো লগে, লগে। শোনো। আচ্ছা। আচ্ছা যাক। আর এরপর আর কি, কি হয় বলো? আর কি, কি সমস্যা? আর এ ব্যতীত আর কিছুই না। আচ্ছা এইগুলোই হইতো, হ্যাঁ? জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা বুঝছি, বুঝছি। দাও। সবার কাছে দোয়া আছে যাতে আল্লাহ আমাকে সুস্থ করে দাও বলো। আল্লাহ আমাকে বলো। আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দাও হুজুরদের ওসিলায় বলো। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয় হুজুরদের উসিলায়। হ্যাঁ, কোরআনের বরকতে। কোরআনের বরকতে। কোরআনের বাহিরে কিছু পড়া হইছে এখানে? জি না। আমার ভালো লাগছে না কোরআন পড়ছি? জি। আল্লাহ তোমার সুস্থ করে দিক। আপনার কি হয়? আমার ভাইয়ের বেটি জি স্যার। কি ভাইয়ের আপনার কি হয়? ভাইয়ের বেটি হয়। ভাইয়ের বেটি হয়? জি আচ্ছা, বড় আচ্ছা। ভাইয়ের ওই ড্রাইভার দিয়েছেন। আপনার মেয়ে কি ২ দিন আগে একটা কতদিন আগে মারা গেছে? এই 8 দিন 10 দিন আজকে ১০ দিন। বরাবর 10 দিন কেমনে মারা গেছে বলেন এদিকে তাকায় বলেন। পানির বাল্টির মধ্যে থেকে হ্যাঁ, মারা গেছে আর কি। পানিতে পড়ছে। কেন বালিতে পড়ছে? জি এটা কোন টাইমে মারা গেছে? আসরের পরে আসরের নামাজের টাইমে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, মেয়েটির কথা তো শুনছেন, মেয়েটি কি বলেছে?
আর আসলে কেউ সুস্থ থাকলে তো আর এরকম হয় না, আপনারা তো বোঝেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আল্লাহ তাআলার সাথে ওদেরকে ধ্বংস করে দিয়েছি আল্লাহর কোরআনের বরকতে। বিভিন্ন আকৃতিতে বিভিন্নভাবে তারা ছিল। কারণ যেহেতু তারা জাদুগ্রস্ত দীর্ঘদিন রক্তের সাথে কানেক্ট হয়ে যাওয়ার কারণে আমাদের কষ্ট হয়েছে বিষয়টা। তো যাই হোক আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে শিফা আজলা কুলিয়া দায় একাবেলা নসিব করে। আমার ভাইয়ের বিষয়, উনি আসলে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়। আমি খুব মহব্বত করি ওনাকে। মাঝে, মাঝে আমিও মানে ওনার গাড়ি দিয়ে যাই বা আসি। তো যাই হোক এখন সবকিছু মিলে যে ওনার বিষয়টা হচ্ছে কি মানে এটা বোঝার জন্য আমি আসলে অনেককে আসলে এই বাণীটা পৌঁছে দিতেছি যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে 1450-1500 বছর আগের ঘটনা। যে তিনি বলেছেন যে যত ছোট বাচ্চা আছে এবং মহিলাকে ঘরে ঢুকিয়ে দরজা জানালা বন্ধ করে দেওয়ার জন্য আসরের পরপর বা মাগরিবের আধা ঘন্টা 40 মিনিট আগের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের সময় এখন হয়েছে এমন যে আমরা মাগরিবের আগেই অনেকে বের হয়, কাজ-কাম করে। সব কাজ মাগরিবের টাইমে শুরু হয়ে যায়। কিন্তু এটা নবীজি নিষেধ করেছেন। তো দেখা গেছে এই চলার কারণে মানে মানুষের উল্টা আল্লাহ চলার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো নবীজি যেটা বলছে আসলে নবীজি যে পথে চলে বলছে চলার জন্য, যে মতে চলার জন্য বলছে, ওই পথে আর ওই মতে চললে কোনদিন আর মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। নবীজির সুন্নাহকে অনুসরণ আঁকড়ে ধরলেই মানুষের জীবন সাকসেস। আর এত ক্ষতি, এত ভয়ানক ক্ষতির আক্রমণ শিকার হয় না। তো আমার এই ভাইয়ের এখান থেকে শিক্ষা নেন যে ওর বাচ্চা আসরের নামাজের পরে মাগরিবের আগেই আধা ঘন্টা 40 মিনিট আগে মারা গেছে পানিতে পড়ে। মানে সামান্য যে জায়গায় মারা গেছে যে একটা বালতির ভিতরে উনি বলছে। বালতির ভিতরে বাচ্চা পড়ে কিন্তু মারার কথা না। পড়ে গেছে, মরেও গেছে। এটা কি বুঝলেন? এ বাড়িতে তো জিনের সমস্যা, জিনেরা আনাগোনা বেশি ছিল। তো যাই হোক আল্লাহ তাআলা যাতে সবাইকে হেফাজত করে। আমার ভাইয়ের মতো যাতে আর কারো বুক খালি না হয়। আমার ভাইয়ের জন্য দোয়া করো। আসেলিমি আপনার এখন আসেনি? কতজন আছে? ২ জন আছে জ্ঞান? আল্লাহ যাতে আমার বাইরের এই ২ জন মেয়েকে আল্লাহ ফাতেমা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।